তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের এখানটা একটা নেতা জিতে গেছে ভোটে ছাপ্পা মেরে। যাই হোক, আমাদের এই নেতার কোনো পরিচয় দেওয়ার আমার প্রয়োজন পড়ে না, কারণ পরিচয় দিলেও আপনারা চিনবেন, নতুন লোক তো। আপনার নাম কি? আমার নাম ভোলাকৃষ্ণ কাঞ্জিলাল। তো দাদা আপনার সম্বন্ধে কিছু বলুন আমাদের। First of all, thank you for giving me this opportunity to introduce myself. ও আচ্ছা, আপনি ইংলিশেও কথা বলতে পারেন? কেন, দেখে কি আমার অশিক্ষিত মনে হয়? হয়, দেখে তো তোমার মনে হয়। আপনি কোন ভাষায় কথা বলেন আমি সেই ভাষায় উত্তর দেবো। হ্যাঁ, কোন আসুন তর্ক করতে। ঠিক আছে, তাই চাইনিজ সে কথা বলি আপনার সাথে। বাংলাতেই বলুন, ওইটুকু ইংলিশটা আমি বাড়ির থেকে মুখস্থ করে এসেছিলাম। বাংলাতেই বলুন। হ্যাঁ, তো আপনার কোয়ালিফিকেশন কত দূর? মানে কোয়ালিফিকেশন মানে কি? মানে হচ্ছে আপনি কত দূর পড়াশোনা করেছেন? ও আই সি, আমি মাস্টারবেশন করেছি। মাস্টারই শুনেছি, কিন্তু মাস্টার মিশন কি? ও মাস্টারের উপরের লেভেল আর কি, আপনারা বুঝবেন, অশিক্ষিত মানুষ এসব বোঝে না। তো আপনার স্ট্রাগল লাইফটা নিয়ে কিছু বলুন। তো আমি যখন 1976 সালে জন্মগ্রহণ করি, আমি অনেক ছোট ছিলাম। এখন তো 2024 সাল চলতেছে, এখনো তো আপনি ছোটই আছেন। এটা কিছু কব না আমি আর। তো আমি যখন জন্মগ্রহণ করি, আমার মা একজন মহিলা ছিল, আমার বাবা একজন পুরুষ ছিল। সবারই বেশি বোঝে। তো আমার একটা ছোট একটা বোন ছিল, যে একজন মেয়ে ছিল, ওইটাও থাই সবার। আপনি কষ্ট করুন। তো আপনার জীবনের একটা দুঃখের একটা দিনের ঘটনা আমাদের সবারকে, দর্শককে জানান। আপনি বিশ্বাস করবেন না, আমার এমনও দিন গেছে এদিকে আমি সারাদিন ভাত খাইনি, এমনও দিন গেছে আমার। কেন, আপনার ঘরে ভাত ছিল না? না না, ভাত তো ছিল, কিন্তু আমি ভাত খাইনি। আমি ব্যারাকপুর যাই দাদা ওই দোকানে যেয়ে ওই কয়েকদিন বিরিয়ানি খেয়েছিলাম, বুঝলেন। এমনকি আপনি বিশ্বাস করবেন না, আমার এমনও দিন গেছে, এবং 2-3 মাস গেছে যেদিনকে আমার হাতে পকেটে একটা টাকা ছিল না। কেন, আপনি কি অনেক গরিব ছিলেন? না, আমার সব টাকা তো ব্যাংকে ছিল, আর খাটের নিচে মাটির তলে পলান ছিল ইডি সিবিআইয়ের ভয়ে। তো হাতে পকেটে টাকা থাকবে কি করে? আমরা এতটাই গরিব ছিলাম যে আমাদের একটা টিনের ঘর, ইভেন আমাদের একটা টালির ঘর পর্যন্ত ছিল না। কেন, আপনারা কি রাস্তায় থাকতেন? না না, রাস্তায় কেন থাকবো, আমাদের 2 তলা বাড়ি ছিল, শ্বেতপাথর বসানো, আমরা সেই বাড়িতে থাকতাম। আমি পায়খানা করতাম, আমার নিজের ছুটু নিজে করতে হয়। ওইটাও সবাই একাই করে। তারপরে আমি জানিস, আমার একটা সাইকেল পর্যন্ত ছিল না। কিসে যেতেন হেঁটে? না না, আমার পার্সোনাল এসি গাড়ি ছিল, আমি এসি গাড়ি চালানো করতাম। তো আপনি এই রাজনীতির মধ্যে ঢুকলেন কি করে? জানেন না, আমি উচ্চ মাধ্যমিক সাধারণত ফেল করি। তো উচ্চ মাধ্যমিক ফেল করেছি, আর আমি খালি ফেল করতেই আসি। তো সেই ডিগ্রিতে তো কেউ আমার চাকরি দেবে না। তো ফেল করার পরে একমাত্র চান্স হলো নেতা হওয়া, আর নেতা হওয়া তো বিরাট একটা টাকা, ওটাই হলো একমাত্র পথ যেটা বিনা ডিগ্রিতে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, বুঝছো। তো সেই জন্য আমি চিন্তা ভাবনা নিয়ে আমি নেতাকে পিছন ঘুরে আমি নেতায় আসাই চিন্তা ভাবনা নিলাম আর কি। তো আপনাকে বাড়ি থেকে রাজনীতি সাপোর্ট করে? তো সাপোর্ট করে মানে, এই দেখান, সাপোর্ট করে মানে আমি যখন জন্মগ্রহণ করার সাথে সাথে সেই ডাক্তারের গলে সাপের মতো টেথোস্কোপটা কি হয় না, সেই তো ধাপে দিছি। তো দাঁড়ান, তো বাড়ির থেকে বুঝে গেছি এসে আমরা তো কিছু করতে না পারুক, নেতা হবে একদিন, সবার পায়খানা ছাপিয়ে দেবে, মানে টাকা পায়খানা ছাপিয়ে দেবে, সব ছাপিয়ে দেবো। সেদিনকে আমার বাড়ি থেকে চিন্তা ভাবনা নেয়, এই ভোলাকৃষ্ণ কাঞ্জিলালের বিয়ার বটে নেতা বানাতে হবে। ওই জন্যই তোমার মতো উজ্জ্বল তোমার গ্রামটা। বুঝতে পেরেছেন আপনি?
তো আপনি আগত যে 5 বছর আসছেন, যে ওই 5 বছরে আপনি কি কি জানবেন, কি কি করবেন? আগত 5 বছরে আমি অনেক কিছু ধারব, মানে অনেক কিছুই করব। সো ফার্স্ট অফ অল আমাদের 2 তলা বাড়ি আছে, সেই 3 তলাটা উঠতে হবে। আর আর 4টে এসি গাড়ি কিনতে হবে। আর এই 5 বছরে আমার 5 জন্মের মানে 5 প্রজন্মের কিছু করে না খাতি হয়, সেই বন্দোবস্ত করবো আর কি। কি বুদ্ধি সত্যি আপনার, আপনি থাকলে আপনার পুরো দেশটাই আপনি পুরো দেবেন। আপনি আপনার গ্রামের ছেলে মেয়েদের জন্য কি করবেন? গুড কোশ্চেন। তো আমি আমার ছেলেমেয়েদের কষ্ট দেখেছি, আমি তাদের জন্য সত্যি মহৎ কাজ করতে চাই। আমি দেখেছি সন্ধ্যার সময় আমার পাড়ার প্রত্যেকটা ছেলে সাইকেল নিয়ে 10 কিলোমিটার দূরে গিয়ে মদ কিনতে যায়। আমি চাই তাদের জন্য বাড়ির কাছে মদের ঠেক করে দেবো। তাদের আর সন্ধ্যার সময় কষ্ট করে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে মাল খেতে যেতে হবে না, বাড়ির পাশে মাল পেয়ে যাবে, তাদের লাইফ ঝিঙাড়া। সে তো নয় বুঝলাম, সে তো একটা ভালো একটা কাজ করলে তুমি। তা আপনার গ্রামের রাস্তা যে দেখা যাচ্ছে এখান দিয়ে যে রাস্তা খাল হয়ে রয়েছে, তো এর কি ব্যবস্থা করবা তুমি? হ্যাঁ, গুড কোশ্চেন। সো আরে পাগলা, আমি ওই টাকাগুলো মারি তো সেই 2 তলা 3 তলা বাইরে দেবো। আর ও হ্যাঁ, এদিকে শুন। আরে রাস্তাঘাটে জল জমেছে, এটা তো দেশের ভালো কি করে বলুন তো? এই জল জমেছে, এখানে ছেলেমেয়েরা সুইমিং করে স্পিড হবে, তারপরে তারা সেই সুইমিং কম্পিটিশন যাবে ইন্টারন্যাশনাল, তারপরে টোকিও অলিম্পিক যাবে, অলিম্পিকের পদক আনবে, সোনার পদক আনবে। কিছু শুনতে চাইনি, এই তো ওই সোনার পদক আনবে, এইগুলো দেশের নাম উন্নত করবে। তাই জলটা ভালো না আপনার। আর যাদের বাড়ির জায়গা পত্র নাই, ধান লাগাবে, তার রাস্তাঘাট ধান লাগায় খাতে পারবে। কি সব ওদের ইনি উন্নত ঠিক করে উচ্চারণ করতে পারে না, উন্নত করবে দেশ। আচ্ছা, সব নেতারা এরকম টুপি পরে থাকে কেন? এই যে আপনি যেরকম এই ঝাঁপি টুপি পরে রয়েছেন। দ্যাটস আ গুড কোশ্চেন। দেখুন, সব নেতারা টুপি পরে থাকে কেন? এই যে ভোটে দিচ্ছি, এই 5 বছর তো জনগণের টুপি পরাবো, সেই জন্য আমাদের জন্য কেউ টুপি না পরাতে পারে, সেই জন্য আগের থেকে আমরা টুপি পরে থাকি। বুঝে গেছি আপনি গত 5 বছরে কি করতে পারবেন। ঠিক আছে, তো আপনি তো ভোটে জিতেছেন। হ্যাঁ, তো আপনার জন্য একটা উপহার আছে, আপনি এবার চোখটা বন্ধ করেন। সম্বোধন জানাবেন? হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করেন। দাদা আমি চোখ খুলবো? দাঁড়ান একটু, চোখ খুলবো, এবার খুলবো? দাঁড়ান। ও থ্যাংক ইউ। আপনার শুধুমাত্র কি অপমান করা আছে? আমার মতো নেতা আপনি উজ্জ্বল করবেন দেশ, আপনাকে তো কেরিয়ার খেয়ে দেবো। সেরকম তো দেখলেন আমাদের প্যান্টের নেতা, মানে আমাদের পাড়ার নেতা থেকে খোঁচে এখান দিয়ে চলে গেল। তো এরকম আলবাল ছোলার জাল নিউজ দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। তো আমি আপনাদের সঙ্গে আছি আলু, নিউজ 69 চ্যানেল থেকে। সবসময় পিছিয়ে রাখে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও। আর একটা কথা বলবো যে এই ভিডিওটা কোনো রকম রাজনৈতিক পার্টি বা কোনো রাজনৈতিক ব্যক্তিকে নির্দেশ করে না, এটা শুধুই দর্শকের মনোরঞ্জন এবং একটু মজা দেওয়ার জন্য বানানো। সো কেউ সিরিয়াসলি নেবে না। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও, আমাদের ফেসবুক পেজ তথা এবং ইউটিউব চ্যানেল ছেলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিও। তোরা কিছু বল। কিছু